বেশ কয়েকবার হামলা শিকার হয়েছেন, নিন্দনীয় হামলা, সেটা নিন্দা আমরা অক্ষর জানাই, এবং আপনার দলের অনেক নেতাকর্মীও হামলা শিকার হয়েছে এরকম অভিযোগ পাওয়া গেছে। আপনার কি মনে হয় যে, দুটা প্রশ্ন, একটা হচ্ছে যে আপনার দলের অন্য যে কোনো কারোর থেকে বেশি হামলার শিকার হন, ডিরেক্ট হামলা যেটা, এবং দুই নম্বর হচ্ছে যে মানে বিরোধী দলের নেতাকর্মীদের উপর হামলার সংস্কৃতিকে আবার ফিরে আসতে বলে মনে করেন কিনা? প্রথমত আমার উপরে কেন হামলা হয়, বিকজ আমি রিসেন্ট অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছি, যেমন বর্ডার ইস্যু, সেন্সিবল ইস্যু ইন বাংলাদেশ। তো আমি মনে করি যে বিএনপির যেমন নেতাকর্মী আছে এখানে, কিন্তু অনেকেই যারা ওই বর্ডার রিলেটেড, ওই দেশের দাদাবাদের সাথে সম্পর্ক, অনেকে এখানে বিএনপির লোকদের আছে, বিএনপির লোকদের মধ্যে ঢুকে পড়েছে। দ্বিতীয়ত একটি বিষয় হলো, আমি কিন্তু পলিটিক্যালি ভাইব্রেন্ট থাকার চেষ্টা করি। আমি মনে করি যে জনগণের ভয়েসটা বা জনগণের কথাগুলো বলা উচিত। তো অনেকেই এখন চুপ করে গিয়েছে। কেন চুপ করে গিয়েছে? মনে করেছে যে সরকারকে একটু সময় দেওয়া উচিত, অথবা 3 মাস, 4 মাস, 1 বছর। তো সেই জায়গায় আমার কথাটা হলো যে সরকারকে যে আমি সময় দেবে, এর মধ্যেই তো সরকার অনেকগুলো খারাপ কাজ করতেছে। তো সেই জায়গাগুলো যদি আমরা না ধরি, জবাবদিহিতার মধ্যে না রাখি। দলের অনেকে চুপ করে গেছে, আপনি কথা বলছেন, এটা আপনার একক সিদ্ধান্তে নাকি দলীয় অবস্থান? এটা না, আমি শুধু আমাদের দলের কথা বলি না, পুরো বাংলাদেশেই এটা কিন্তু সংস্কৃতি। আপনি মিডিয়া পাড়ায় দেখেন ওইভাবে কোনো কথা নেই, সাংস্কৃতিক অঙ্গনে দেখেন ওইভাবে কোনো কথা নেই, কোথাও কিন্তু কথা নেই। তো আমার জায়গা থেকে যখন কথা বলি তখন ওনারা একটু বেশি ক্ষুব্ধ হয় যে পুরো যখন অঙ্গনটা আমরা চুপ করে নিতে সক্ষম হয়েছি, তখন এই একটা পথের কাটা কেন কথা বলবে। তো তখন দেখেছে যে তারা একটা যে সংস্কৃতি, বাংলাদেশের যে আগের যেটা সন্ত্রাস, সেটাকে তারা বেছে নিয়েছে। তবে আমি এটা এক্সপেক্ট করি না যে তারা সন্ত্রাসের পথটা বেছে নেবে। আমি মনে করেছিলাম যুক্তি তর্ক সেখানে আসবে, সেখানে কথা হবে, এবং সেই কথার ভিত্তিতেই তারা হলো সেখানে আমারটা যদি সঠিক হয় তাহলে তারা সেটা ফলো করবে, আর আমারটা যদি রং হয় তাহলে তারা যদি সঠিক হয় তাহলে আমি সেটা ফলো করবো, সেটা তো কোনো আপত্তি নেই আমার। কিন্তু তারা সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, কখনো ডিম ছুঁড়েছে, কখনো হকি স্টিক দিয়ে আঘাত করেছে। তবে এতে আমার মনে হয়েছে যে আমি জনগণের কাছে আরো বেশি যেতে পেরেছি এবং জনগণের কাছে আরো যাবো।